আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এসএল গার্ডেনিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে ড্রাগন গাছে আমরা যে মূলত জৈব সারটা ব্যবহার করি, জৈব সারটা গাছের গোড়ায় দেই, সেই জৈব সারটা আমরা কিভাবে উৎপাদন করি সেই উৎপাদনটা সরাসরি আপনাদেরকে দেখাবো। আসলে কে কিভাবে উৎপাদন করে সেটা তাদের একান্ত নিজস্ব পলিসি ব্যাপার, কিন্তু আমরা জৈব সারটা কী কী দিয়ে উৎপাদন করি এবং সেটাতে আমরা কী কী জিনিস রাখি, কতদিন সময় নেই, সেটা মূলত আপনাদেরকে এখন সরাসরি আমরা দেখাচ্ছি। আপনারা চলেন জৈব সার উৎপাদনে আমাদের যে জৈব সার আমরা কিভাবে উৎপাদন করে রেখেছি সেটা আপনাদেরকে আমি একটা একটা করে বিষয় দেখাচ্ছি। জৈব সারটা মূলত আমরা দুইভাবে উৎপাদন করি। তো আজকের আমরা একভাবে উৎপাদন করছি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমত হচ্ছে যে আমরা এখানে, আপনারা একটু আমাদের ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন, দেখেন যে এই যে আইটেমটা এখানে রাখা আছে, এই আইটেমটা আপনারা ক্যামেরায় কি দেখছেন সেটা আমি বুঝতে পারছি না। এইটা হচ্ছে যে একেবারে আপনার সম্পূর্ণ কচুরি পানা। এটা হচ্ছে সম্পূর্ণ কচুরি পানা। আমাদের এই 6 তলা ভবনের পাশে যে একটা ডোবা আছে, সেই ডোবা থেকে আমরা কচুরি পানা তুলে ছাদে এনে শুকিয়ে, বেশ কয়েকদিন নিয়ে সম্পূর্ণ শুকিয়ে বস্তা ভরে রেখেছি। বৃষ্টির পানিতে সেটা এখন সেই শুকনা কচুরি পানা একেবারে শুকনো হওয়ার পরে বৃষ্টির পানি লেগে পচে আপনার এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা কচুরি পানা, এখানে অন্য কোনো উপাদান বা আইটেম এখানে নেই। একবারে সম্পূর্ণ এখানে যা আপনি দেখতেছেন আমার কাছে বেশি পরিমাণে আছে, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, ভিডিওর স্বার্থে আমি এখানে এই পরিমাণ আমি রেখে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ কিন্তু কচুরি পানা, একেবারে সম্পূর্ণ কচুরি পানা। এটা কিন্তু এখন পচে গলে সম্পূর্ণ আপনার সার হয়ে গেছে, অনেক ওজন হয়ে গেছে। আপনারা, আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এর ভিতরে সাদা সাদা অংশটা দেখছেন, আপনারা ভিডিওতে অন্য কিছু ভাবতে পারেন, মূলত এটা হচ্ছে প্লাস্টিকের বস্তার ভিতরে রাখার কারণে বস্তাটাও পচে গলে এরকম সাদা অংশ, যে আপনার প্লাস্টিকের যে চালের বস্তা, সেই চালের বস্তাটা পচে আপনার এই সাদা সাদা অংশটা এরকম হয়ে গেছে। পাশাপাশি আপনাদেরকে আর একটা আইটেম দেখাচ্ছি। আমরা মূলত এই জৈব সারে 2টা আইটেম মিলিয়ে সার রেডি করে তারপরে আমরা গাছের গোড়ায় আমরা দিয়ে থাকি। সেটা কিভাবে দেই সেটাও আপনাদেরকে আমরা ভিডিও আকারে দেখাবো। কবির, কচুরি পানা তো আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম। এখন আর একটা আইটেম, এটার সঙ্গে আমরা কি মিক্সড করতেছি। বহিরাগত কোনো কেমিক্যাল, সার, ঔষধ এর ভিতরে কোনো কিছু নেই। একেবারে প্রাকৃতিক ন্যাচারাল আইটেমের জৈব সার, এর ভিতরে অন্য কোনো উপাদান আমরা মিক্সড করিনি। দেখেন, এই যে এটার মাঝখানে আমরা অন্য আর একটা আইটেম রাখছি, সেটা আপনাদেরকে বস্তা থেকে খুলে আমরা দেখাচ্ছি। এই দেখেন, যে কন্নিটা আমার হাতে দেন, দেখেন এইটা আপনাদের কাছে কি মনে হয়, আপনারা কি মনে করেন যে এটা কি আইটেম হতে পারে বা উপাদান হতে পারে? দেখেন, এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আপনার শুকনা গোবর। এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ শুকনা গোবর, এখানে অন্য কোনো আইটেম নেই। এই গোবরটা হচ্ছে যে আপনার সরাসরি গরুর গোবর থেকে নিয়ে মাটির গর্তের ভিতরে রেখে আপনার 2 থেকে 3 মাস, অনেক সময় 45 দিন থেকে 60 দিন এই মাটির ভিতরে রাখার পরে গোবরটা আপনার সম্পূর্ণ শুকিয়ে মাটি আকারে এইভাবে সারের মতো হয়ে গেছে। নিচের আইটেমটা দেখলেন আপনি, এটা হচ্ছে কচুরি পানা আর এটা হচ্ছে শুকনা গোবর। এই 2 আইটেম একত্রিত করে সম্পূর্ণ মিক্সড করে তারপরে আমরা প্রত্যেকটা যে আমাদের এখন যে রোপণ করা যে গাছ আছে, এই গাছের ভিতরে আমরা চতুর্দিক থেকে মাটি খুঁড়ে তারপরে আমরা এগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। সেক্ষেত্রে এখন যে আমাদের গাছে যে ফল আছে, এই ফলদার কোনো গাছে আমরা দিব না, কারণ গাছের চতুর্দিক থেকে যখন আমরা মাটি খুঁড়ে আপনার 1 ফিট নিচ পর্যন্ত যাব, গাছের গোড়ার শিকড় বেরিয়ে যাবে, তখন আপনার কিন্তু গাছটা একটু ঝুঁকিতে পড়ে যাবে। গাছে যে সমস্ত গাছে ফল দেয়া শেষ হয়ে গেছে, সেই সমস্ত গাছে আমরা এগুলা দিব, যাতে গাছটা নতুন করে সতেজ হয় এবং সে আরও ডালপালা ছড়িয়ে, পাতা ছড়িয়ে সে তার শক্তি অর্জন করতে পারে। পরবর্তীতে ফল আসার আগে সে নিজের মতো করে অনেক শক্তিশালী হয়ে নতুন ফুল দিয়ে ভালো বেশি পরিমাণে আমাদেরকে ফল দিতে পারে। প্রত্যেকটা ফল কাটার পরে, ফল যখন শেষ হয়ে যায়, প্রতি বছরই আমরা এইভাবে সার উৎপাদন করে আমরা প্রত্যেকটা গাছে দিয়ে থাকি। আর একটা বিষয় হচ্ছে যে জৈব সার আর একটি পদ্ধতিতে আমরা এর আগে উৎপাদন করেছি, সেটা একটু সময় লাগে। সেটা হচ্ছে যে আপনারাও সেভাবে করতে পারবেন, সেটা আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো।
আর এই জৈব সারটা যখন আমরা গাছের গোড়ায় মাটি খুঁড়ে দিব তখন আপনারা সে জায়গা থেকে দেখে নেবেন। এই যে দেখছেন আপনারা, নিচে হচ্ছে আপনার কচুরিপানা, আর শুকনা কচুরিপানার উপরে হচ্ছে শুকনা গোবর, এই দুইটা মিক্সড করে আমরা যখন গাছের গোড়ায় দিব তখন আপনাদেরকে সেই ভিডিও আমরা দেখাবো। আশা করছি সেই পর্যন্ত আপনারা সঙ্গী থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।